আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানব তারাশ ভবন জমিদার বাড়ি সম্পর্কে। তারাশ ভবন বাংলাদেশের পাবনা জেলার সদরে এম এ হামিদ রোডে অবস্থিত একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পাবনা শহরে নান্দনিক সৌন্দর্য আর স্থাপত্যের অনন্য অমর কীর্তি এ ভবনটি তারাশের জমিদার বাড়ি বা তারাশের রাজবাড়ি নামেও অনেকের কাছে সুপরিচিত। 18 শতকে পাবনার জমিদার বনমালী রায়বাহাদুর বনমালী রায় তারাশ ভবনটি স্থাপন করেন। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গেও মিল পাওয়া যায়। 8 জানুয়ারি 1998 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবেও তালিকাভুক্ত করে। প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত ঘোষণার পূর্বে ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে ও পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবেও ব্যবহৃত হয়েছে কিছুদিন। জনশ্রুতি অনুসারে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করেছিল। তারাশ ভবনটি দ্বিতল বিশিষ্ট এবং আয়তাকার প্রকৃতির একটি প্রাচীন ইট ধাঁচের পুরাকীর্তি ও স্থাপত্য শিল্প। এই ভবনটির দোতলার কক্ষটি 4টি সুডৌল বৃত্তাকার স্তম্ভ সংযোগে গঠিত। ভবনটির দৈর্ঘ্য 30.40 মিটার এবং প্রস্থ 18.28 মিটার। ভবনটিতে 4টি করিন্থিয়ান স্তম্ভের উপরে আকর্ষণীয় দ্বিতল গাড়ি বারান্দা রয়েছে। তারাশ ভবনের মূল ঐতিহ্য হল এর বিশালাকার প্রবেশ তোরণ, যা রায়বাহাদুর গেট নামে পরিচিত। প্রাসাদের এ ভবনটির সামনে প্রবেশ তোরণের দুপাশে দুটি করে মোট 4টি স্তম্ভ এবং মাঝে বিশালাকৃতির অর্ধবৃত্তাকার খিলানে প্রবেশপথ সৃষ্টি করা রয়েছে। পূর্বমুখী দ্বিতল এই ভবনটি প্রায় 1.5 একর জায়গার উপর নির্মিত। 4টি রোমান স্তম্ভের উপর আকর্ষণীয় বাড়িটি প্রাচীন কীর্তির সাক্ষ্য বহন করে। বাড়িটির চারপাশের সীমানা প্রাচীর দেওয়া রয়েছে। সম্মুখে উন্মুক্ত প্রাঙ্গণ, শেষ প্রান্তের প্রধান প্রবেশ ফটক। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য রয়েছে 80টি দরজা, 53টি জানালা। কক্ষ রয়েছে মোট 16টি। নিচতলা থেকে উপরতলাতে ওঠার জন্য ভবনের উত্তর দিকে একটি কাঠের সিঁড়ি রয়েছে। ভবনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার 1998 সালে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।